ওদের যদি বর্ডার থাকে আপনার 20টা, ওরা বর্ডার চালু করেছে 4টা 5টা। তো এই ব্যাপারগুলো সবাই এই বর্ডার যেগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন, কিন্তু এগুলো কিন্তু ট্যুরিস্ট ভিসার কোনো লক্ষণ নাই, অথবা ট্যুরিস্ট ভিসার যাত্রীদের জন্য না। এখানে কিন্তু ট্যুরিস্ট ভিসার সাথে এটার কোনো সম্পর্ক নেই। অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ট্যুরিস্ট ভিসার জন্য এটি চালু করে দেওয়া হয়েছে, অথবা এটি যেহেতু খুলে দেওয়া হয়েছে অথবা ট্যুরিস্ট ভিসা মানে চালু আছে। এগুলো সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথা। এই কথাগুলো বলে ব্রেন ওয়াশ করে আপনাদের থেকে কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, পরবর্তীতে আপনার টাকা উঠাতে পারছেন না, সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করে চলবেন, কারণ এগুলো কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য করা হয়নি। এগুলো আপনি মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, যে ভিসা ক্যাটাগরিতে আপনি ভিসা পান না কেন তারাই এখান দিয়ে যাতায়াত করতে পারবেন। এখানে স্পেসিফিক কোনো ভিসার কথা বলা হয়নি। আর এইটি খুলে দেওয়া মানে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া, এটি চালু করা মানে ট্যুরিস্ট ভিসা চালু করা অথবা চালু হয়ে আছে, এইটার কোনো ইঙ্গিত দেয় না বা তারা কোনো এরকমটা বলেও নি। কারণ এখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে খুব সহজে, অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে পণ্য আসে অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে পণ্যটি যায় সেটির জন্য এই বর্ডারটি চালু করে দেওয়া হয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর সাথে ট্যুরিস্ট ভিসার কোনো সম্পর্ক নেই। এটা আপনাকে দেখিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য টাকা নিবে অথবা ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হয়েছে এগুলো বলা হবে, এগুলো ভুয়া বানোয়াট কথা। এগুলো থেকে দূরে থাকবেন, সতর্কতা অবলম্বন করে চলবেন, দালালদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনাদের ভিসা করার জন্য কোনো দালালের প্রয়োজন নেই, জাস্ট একটি এক্সপার্টের থেকে আপনি পরামর্শ নেবেন কিভাবে ভিসা করবেন। এক্সপার্ট আপনাকে যেভাবে গাইডলাইন দিবে ঠিক সেভাবে আপনারা আগাবেন স্টেপ বাই স্টেপ, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। দালাল কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না। আপনি ভিসা করার জন্য আপনার নিজেরই যেতে হবে আইব্যাক সেন্টারে, আপনার নিজেরই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, নিজের ছবি নিজেরই তুলতে হবে, নিজেরই লাইনে দাঁড়াতে হবে। দালাল কিন্তু আপনাকে এক্সট্রা কোনো বেনিফিট দিতে পারবে না। তো শুধু শুধু দালালকে আপনি 5-10 হাজার 20 হাজার টাকা দিয়ে লাভ কি? সে আপনাকে কন্টাক্টে ভিসার কথা বলবে। ইন্ডিয়াতে কন্টাক্টে ভিসা বলতে কোনো ভিসা নেই। কন্টাক্টে ভিসা কি? কন্টাক্টে ভিসা হলো আপনার পাসপোর্টটা সে নিয়ে সে ভিসা লাগিয়ে আপনাকে এনে দিবে, এটা কন্টাক্টে ভিসা। কিন্তু কন্টাক্টে ভিসার নাম করে আপনার কাছ থেকে 20-30 হাজার টাকা নিচ্ছে, তারপরে আপনাকে সে লাইনে করাচ্ছে, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করাচ্ছে, আপনি যে ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে আসছেন, এইটা তো কন্টাক্টে ভিসা হতে পারে না। তো এগুলো অনেকে বোঝার ভুল আছে, অনেকে বোঝে না। তো এই ব্যাপারগুলো সবাই বুঝে শুনে চলবেন, দালালের পাল্লায় পড়বেন না। যদি এরকম কোনো সমস্যা ফেস করে থাকেন আমাকে অবশ্যই ফেসবুকে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে ইনশাল্লাহ প্রপারলি গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে আপনারা আগাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।